এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একটা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে। রাত কাটাই একটা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। শিক্ষার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। জীবনটা বইয়ের পাতার মতো, যত উল্টাবে ততই শিখবে। এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা। আমার জীবন কাহিনীটা শুনুন। আমি শিক্ষিত, বেকার, আমার প্রচুর ডিগ্রি। সেই জন্য তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিল খিচুড়ি। আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে, সেই জন্য পচা টমেটো নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না। পচা টমেটোকে যেন আমার স্ত্রী, সে সারাদিন খায় না, সারাদিন ঘুমায় না, কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না। তার এত চা পাওয়া হয়তো মোটেই পেরে উঠি না। তাই তো তার মুখের হাসি ফোটাতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলাম। আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনো দিন জানে না। এখন কোনো ব্যাপার নেই, গরু, ছাগল, হাঁস, মুরগি সব পেশাই করে দিচ্ছি। এই তো কয়েকদিন আগে একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম, এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করতে আর ডিম পাড়া বন্ধ হয়ে গেল। যার মুরগি সে বলো, ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া বন্ধ হয়ে গেল, রোগটা কি? আলে ওদা, এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এর রোগ ধরা যাচ্ছে না। সবার তো সব রোগ ধরছি, কিন্তু আমার স্ত্রীর কি রোগ আমি ধরতেই পারছি না। আমার মন মানা যৌবন জ্বালা সহিনা, আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আর নাই কো দেশে যে আমার ভালোবাসে, দিনে কি থাকি আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না যৌবন জ্বালা সহিনা, আমার মন মানে না যৌবন জ্বালা সহিনা। এইটা আমার ধান ঝাড়া বেশি। এই চুপ। আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল? আচ্ছা না, আমি তোমার পুরুল। পুরুল তো হবে, যে স্বামী তার নিজের বউকে স্ট্রাগল করতে পারে না সে কি পুরুলের সাবরা পুরুষ? এই পুরুল তো বাজারে বিক্রি হয়। পুরুল পেকে গেলে কি হয়? জালি হয়। জালি হলে মানুষ কি করে? কি করে? হ্যাঁ, গায়ে ঘষে। আচ্ছা শোনো তো, তোমার সাথে তোমার 4 বছর বিয়ে হয়েছে, এই 4 বছর আমার তুমি কি দিয়েছো? না দিয়েছো বাড়ি, না দিয়েছো গাড়ি, না দিয়েছো একটা আলমারি, আমার তুমি কি দিয়েছো? কি কিছু দিইনি না। আচ্ছা মনে করে নাও আমি তোমার আলমারি। তুমি তো ভীষণ বাবাকে বড় মুখ করে কথা দিয়েছিলি, দেখো বাবা তোমার মেয়ের সাথে মানে একটাবার বিয়ে দাও, আমি না তোমার মেয়ের কিছুই অভাব রাখবো না। আমি যদি একটাবার চাকরিটা পেয়ে যাই, তোমার চাকরি কোথায় গেল? এই আমি চাকরি পাইনি না। দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো, আমি স্বামী হয়ে সহ্য করছি, তো এটা কি চাকরি পা নয়? এই শোনো, যত তুমি 7 দিয়ে মাস টাকা দাও না কেন, আর আমি তোমার সংসারে থাকবো না, তোমার ছেড়ে আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে কটা বিষয় আলোচনা করে তারপরে যাব। ও মা, আলোচনা? তা উপরে হবে না নিচে হবে? উপরে নিচে মানে? দেখো নিচে আলোচনা করলে মাটিয়াটা সাপোর্ট করবে, আর খাটেরও যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হব, তা খাট কি আমার পেটের ছেলে? সে ভেঙে পড়ে যাবে না? এই শোনো, আস্তে আস্তে আলোচনা করবো, চলো খাটের উপর চলো। তা চলো। তোমার নাকি প্রচুর ডিগ্রি, প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো, কত কি পেয়েছো? এক এক করে প্রশ্ন করবো, প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবে। শালা জানা দিদিমণি আছে, ছাত্র পড়াতে আছে। বলো দিন তোমার কি ক্যাপাসিটি? ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বইয়ের কথা স্বামীরা শুনে কেন? খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। মানে? মানেটা বোঝাচ্ছি। বলো। ধরো তুমি আমার স্ত্রী, মানে ঘরের লক্ষ্মী। হ্যাঁ। তা তোমার সাথে যদি গন্ডগোল করি তুমি রান্না বন্ধ করে দেবে, তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কোকিল কাকের বাসায় ডিম পাড়ি কেন? বাড়ি খাস আর খোঁজ রমা করি না,
পাড়ার যুক্তি শুনে আজ সংসার ভাঙতে আইছি, ফের বলদিনি কোকিল কাকের বাসায় ডিম পারি কেন? তাদার ভয়তে। মানে মানেটা বোঝা বলো। এই দেখো কোকিল কু স্টাইল ভাই, বুঝেছো? হ্যাঁ। ও জন্তুটা এত বিচ্ছিরি ব্যামু, ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না। ওর যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাকের বাসায় ডিম পাড়বে। আর কাক তো খুব বোকা। হি বাবা তোমার মতো। করো কাক আর আমি নাকি একই, বুঝে বলছি। ধরো কোকিলে যখন ডিম পাড়ার সময় হবে ও টুক করে কাকের বাসায় ডিম পাড়বে, আর কাক তো সপাশে তা দেবে, যার পাচ্ছা তার কাছে চলে গেল, তা আর হলো না। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, কথাটা ভীষণ ভাইটাল প্রশ্ন, মন দিয়ে তুমি শুনবি। এটা তোমার ভাইটাল? হ্যাঁ। তা বলো। পুরুষ মানুষ বউ থাকতেও অন্য যদি পথ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যায়, তারা বড় বড় রসগোল্লার মতো তাকায় কেন? রুচি পরিবর্তন করার জন্য। মানে মানেটা বোঝা বলো। ধরো তুমি আমার স্ত্রী, হ্যাঁ। সামনে আছো, পাশে আছো, পিছনে আছো, মানে পুরো এক ঘেয়ে কল। কি সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বোঝাবো তো নাকি। ধরো কলকাতা থেকে একটা ভদ্র মহিলা টাটার সময় আমাদের গ্রামে নামলো, পালিয়ে যাবে কিন্তু মানুষ বয়া দিচ্ছে না। মেয়েটার হেভি দেখতে, বুঝলে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, ওয়াকে বলা হয় রুচি পরিবর্তন। এতদিন পরে আমি পরিষ্কার জানতে পারলাম সব পুরুষের একই দোষ। ওই জন্য কথা কি বলে জানো, ছেলেরাও তলায় থাকে। তার মানে মানেটা বোঝাচ্ছি। বলো। একটা ছেলের জন্মতে বিবাহ পর্যন্ত বলো। একটা ছেলের যখন জন্ম হয় কার তলায় থাকে? কার? মার আঁচলের তলায়। বর্ষার সময় কার তলায় থাকে? কার? ছাতার তলায়। ঠান্ডার সময় কার তলায় থাকে? কার? লেপের তলায়। আর বিয়ে হয়ে গেলে কার তলায় থাকবে? কার গো? বোর আঁচলের তলায়। এই শোনো, যত তুমি মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, আর আমি থাকছি না তোমার ছেড়ে, তোমার কুড়ে ঘর ছেড়ে। টাটা। চলে যাচ্ছ? এই যাবে না মানে? যেগুলো নিয়ে যাচ্ছ দিয়ে যাও। আমার তুমি কি দিয়েছো কি? তোমার মনে নেই? না। লিপস্টিক দামটা দিয়ে যাও। কি বললে? 5 টাকা লিপস্টিকের দাম দেবো? লজ্জা করে না? কে দিয়েছিস তুই আমার 4 বছরে? 4 বছর একটা 5 টাকা লিপস্টিক কে দিয়েছিস, তার দামও চাইছিস? আর 4 বছরে আমার ঠোঁট লিপস্টিকগুলো সব তোর পেটে আছে, এক এক করে ফিরিয়ে দিই। দেখো তিনি সেগুলো হজম করে নিস, তা কোত্থেকে দেবো? ছোট লোকের জাদারটা, তোর জন্য আমার জীবনটা পুরো শেষে গেছে। কে দিয়েছিস তুই আমার জীবনে? না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা। একটা বলছি কানগুলো শুনি রাখ, তোর একটাই অপরাধ, তোর কাছে টাকা নেই, কোনো চাকরিও নেই। যেদিন টাকা হবে, চাকরি হবে, আমাকে বলো, আমি আবার আসবো। যা ডায়লগটা শেষ, আর বউটা এদিকে নিরুদ্দেশ। যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে। তোমাদের বিয়ে হবে, কিন্তু হবের জন্য তোমাদের বউ থাকবে না। তা তুমি কি মনে করছো 5টা ছেলের মতো বোর পিছনে ঘুর ঘুর করে আমি ছুটবো? সে যন্ত্র আমি নয়। রাগ করে যেমন গেছো, রাগ থামলে তোমার তো আসতেই হবে। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। আমি আছি একা ঘরে, বিছানায় আমার ছাড়ে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলিয়ে আগে ফাটে, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম। জানলা খুলে যখনই চাই পায় রে, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে। জানলা খুলে যখনই চাই পায় রে, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে। শিশির ধোঁয়া শিরানো পাতারা ভৈরবী সুরে গাইছে তাই রে নাই, তাই রে নাই রে জানলা খুলে যখনই চাই পায় রে, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায়। কই সবাই বসে আছো? সবাই ভালো আছো তো? আরে বাবা, তোমরা ভালো থাকলে কি হবে, কিন্তু আমি ভালো নেই গো। কি করে ভালো থাকবো? আমার বাবা আমার জন্য 3 বিঘে জমি বিক্রি করে আমায় পাঠালো ব্যাঙ্গালুরে নার্সের ট্রেনিংয়ে।
সেখান থেকে ফিরে এলাম, সেখান থেকে ফিরে এসে যত নার্সিং ছিল, যত ডাক্তারখানা ছিল, সব জায়গায় গেছি, সবাই বলে নো ভ্যাকান্সি। মানে এই পাস করতে পারিনি গো। যে এই কথা আমার বাবা শুনেছে বলে, হ্যাঁ রে এত বড় ধাড়ি মেয়ে তুই পাস করতে পারিস না, মানে মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাবড় দিচ্ছে, মেরেছি ছুটে যাচ্ছি, পথে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে। বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন? আমি সব কিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম। বলে এই ব্যাপার, তোমার কোনো চিন্তা নেই, তুমি থাকো আমার কাছে আমার পার্সোনাল সিস্টার হয়ে। তাই এখানে রয়ে গেলাম, আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ। সিস্টার কে আসে? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কালো যাও, কালো যাও, কালো যাও। স্বাগতম। তোমার শরীরের ভাব তো অন্যরকম। কে তুমি? গুলে। তা এখানে কিভাবে এলে তুমি গলে? কেন দরজা খোলা ছিল বলে। তা কি ব্যাপার? আমি যাবো। বাবা ঠিক আছে। হ্যাঁ সাহস পেলে কি করে? কেন? না না এই কথাটা আমাকে বলা, তুই সাহসটা পেলে কি করে? তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লক আপে ঢোকাতে পারি, আর আমিও পুরো ভরে দিতে পারি। এই দাঁড়া, কিছুদিন একটু গন্ধ আসছে রে। গান্ধী গান্ধী গন্ধ কোত্থেকে? খুব জোরে সাইড থেকে মার, ওরে ডাইরেক্ট মারিস নি, ধরে ফেলবি। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? বাস আর টোটো। মানে? আরে মানে ভাই না, ডাক্তারবাবুটা কই? ডাক্তার বাবু এলো বলে। চিন্তার কোনো কারণ নেই, আর দেখে দেখে কাঁচিটা মোড়ে ধার নেই। এই দাদা তোমাদের কোথায় দেখেছি? দেখো তো, আমি ডাক্তার লোক, তা মানুষ আমার চিনবে না, তা গরু ছাগল আমার চিনে রাখবে? হ্যাঁ মনে পড়েছে, তুমি আমার সেজো কাকিমাদের ছাগল ধরেছিলে না? এ মানসির জাত, আমি একটা ডাক্তার লোক, আমি নাকি ছাগল ধরতে গেছি? না না, বাচ্চা হবে তাই প্রসব করাতে গেছিলে। ও দা, তুমি জানো না প্রসব করা মাস্টার লোক, তো আমি গরু ছাগল হাজমুড়ি পেশাই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো ওই সিস্টার তুমি দাঁড়িয়ে আছো, তোমার রুগী রেডি? নাও, আমার 5 জায়গায় যেতে হবে তাড়াতাড়ি। ওকে স্যার, ওকে। দাদা তুমি টেনশন করো না, ওই রুগীর অপারেশন করে হ্যাঁ তারপর তোমার আমি ধরবো। জুড়ে নিয়ে আসো। মা এসো, হ্যাঁ তাড়াতাড়ি এসো। মানে হ্যাঁ দূর থেকে নিয়ে আসা। হ্যাঁ, 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 রুগী আছে আর যমরাজ আছে, ওই দেখো না। ও ডাক্তারবাবু, ও বলি বিনা টাচিং এ ইনজেকশন করা যায় না? ও দা, সরকারতে শুরু করেনি, ওই সিস্টেম যদি সরকারতে শুরু করে তোমার পিছন ভাই আগে গিয়ে দেবো। সালাম মানসির জানা নোট আপনি চাই ইঞ্জেকশন। আমা ইঞ্জেকশনটা দিয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। হয়েছে? কি তুমি? সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, 12 ঘাটে জল কি বলো না কি শোক তুমি পেলে, সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে। এ কি বকি ভর্তি মালটেন, হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভড়ি উঁচু করে এখন ঝাড়তে চলে এসছো কেন? অন্য কোনো জায়গা ছিল না? ও সিস্টার, স্যার। ইনি এসছে ভালো হয়েছে, তাই এনার নতুন গার্জেনটা কই? আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি গার্জেন। ওই আমার ভোগ পাটা 3 মাসে কি করে হলে বাবা? এ ছায়া এসব কি বলছে? আর বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি যে গরিব ভিখারির কথা বলেছিলাম না, এই তো আমার 4 বছরে ডিলেট করা স্বামী। আমি কি ওই বিষয়ে কিছু জানি? দাদা জানতে পারো, এবার জানতে পেরেছো? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, তুমি 3 মাসে সেই রেজাল্ট দিয়েছো। আচ্ছা। তুমি কি জাতা লোক না, তুমি গুরুদেব লোক। আচ্ছা। তোমার পা ধুলে একটু দিতে হবে না? এই যে, কি করছো? আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে ইঁদুরে। সিস্টার, স্যার। এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট দিতে পারলো না, বাবু 3 মাসে রেজাল্ট দিয়েছে। তা বাবুর পা ধুলো নেবো না, তা তোমার ধুলো নেবো?
আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিকেনি ধরে আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত ঝাল গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত ঝাল পাকা তাল চুষে খায় বনো বাদনে বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিকেনি ধরে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। হে দাদা, আমি তো এইরকমই, আমার কাছে কানানি খোঁড়ানি গোগানি সব সমান। মানে তুমি অরুদ যন্ত্র, তোমার যা দেবে তোমার তা চলবে। পুরানো মাছ ছাড়াই করে নেব ধুয়ে মুছে, আর চাঁচাইটা আবার চাঁচাই করলে জল পড়বে পিছে। মানে এত চালাক এত বোকা কেন? পুরানো জিনিস হাত দাও কেন? নতুন জিনিস হাত দিয়ে দেখবে কোনো গার্জেন থাকবে না। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। এরা স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। এই মুখ সামলে কত বলো। ও সিস্টার, রাস্তাঘাটে অনেক মেয়েরা মরে থাকে, আমরা আফসোস করি না, কিন্তু মেয়েদের যে কি প্রবলেম কোনো ট্রাই করে দেখেছি? বুঝিয়ে বলছি। এই মেয়েটা ধরো তোমার ভালোবাসে, তোমার যখন ভালোবাসে তুমি ট্রাই করে দেখবে এ কি করছে। তোমার সাথে ভালোবাসা করে কোলা বাগানের পিছনে 8টা ছেলের সাথে প্রেম করছে, তা ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে? পুরানো মাছ ছাড়াই করে নেব ধুয়ে মুছে, চাঁচাই করলে জলে পড়বে পিছে। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। রোগিণীর সে স্বপ্ন দেখা, রোগিণীর সে স্বপ্ন দেখা হবে তোদের মেয়ে। বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিকেনি ধরে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি আমার কত টাকা দেবে বলেছো? কত টাকা সাথে করে নিয়ে এসেছো? এই গরিব লোকটাকে বলতে পারছো না? এ দাদা কাকা বাবা তো ভাই, রূপ যৌবন থাকলে স্বামী বা যায় তাই, পিছনে এটাও থাকা চাই। ও বুঝতে পারলাম, দেখতে ভালো হলে হবে না, ডিগ্রি হলে হবে না, তার পেছনে টাকারও প্রয়োজন। নতুন নতুন আসবি মেয়ে কাটে টাকা থাকলে, আর এড়ে গরু জব্দ হয় ল্যাচ কেটে দিলে। মানেটা বোঝাচ্ছি, ধর তুমি এড়ে, এই তোমার তো বোঝানো হচ্ছে, ধরো তুমি এড়ে, তোমার প্রচণ্ড গো, তুমি এপাড়া পাড়া অভদ্রতা করছো, তো এপাড়া পাড়া অভদ্রতা করলে মানুষ তো একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুমি তো পুরো চিহ্নিত হয়ে যাবে। ছোট লোকের কঠু কথা যাব কি গো ভুলে। এদের দুধে গোলে মেটে না স্বাদ, বংশ খারাপ হলে। আমার বংশের না কথা বলছো? আমার বংশের গুণ তুমি জানো? আমার বড়লোক বাবার যেখানে পা ধোই, তোর ভিখারি বাবার সেখানে মুখ ধোই। সিস্টার আফসোস করে দরকার নেই, মেয়েটা যখন আমাদের বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে ওর মাকে আমার ফোন করতে হয়। আরে মা 5টা মেয়ে টিউলে যাচ্ছে, তোমার মেয়ে টিউলে যাচ্ছে, তাহলে এত দেরি করছে কেন? মা উত্তর দিচ্ছে, ও বাবা আমার মেয়ে একটু মাঠো। তারপর ফোন করে বলছি, ও মা একটা মেয়ের সাথে ছেলের সাথে গল্প করছে, ও মেয়েটা তোমার মেয়ে, তাহলে ওটা কে হয়? বলে বুঝতে পারোনি, ও তো কাকার ছেলে হয়। তারপর ফোন করেছি, ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে। মা উত্তর দিচ্ছে, পালিয়ে গেছে তো কী হয়েছে, কিছুক্ষণ পর ফিরে আসবে। তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হতো? নতুন নতুন আসবে মেয়ে কাটে টাকা থাকলে, এড়ে গরু জব্দ হয় ল্যাচ কেটে দিলে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে। দুধে গোলে মেটে না সাত বংশ খারাপ হলে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে টাকলা কালি শিখে। বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিকেনি ধরে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, আমরা এখানে একদম ভালো লাগছে না, চলে এসো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে, আবার যাই ফের ঝাড় খাই। তার মানে সব দাদার কাছে বলে দিয়ে তবে যাবো। দাদা কি ব্যাপারটা খুলে বলো দিন দেখি। জানো দাদা, আমি বিদেশ থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি, ভালো কথা। হঠাৎ ছায়ার সঙ্গে দেখা। তারপর বলে আমি স্বামী ছেড়ে এসেছি, আমাকে বিয়ে করতে হবে। আর তো ওই বিষয়ে কোনো তুমি তো আর যন্ত্র, তোমার কানা খোড়া গোগা তোমার যা দেবে চোখ পৌঁছে তোমার সব চলবে। আমি মানে আগে চেক আপ করা হবে, তারপরে বিয়ে হবে। চেক আপ করে দেখা যায় দাদা গো, ওরম করিস কেন? চেক আপ করে দেখা যায় দাদা গো, বাবা কি তো হাত পা ভেঙে দেবে রে। 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। চেক আপ করে কি হলো? 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। হ্যাঁ, তা তোমরা কি সিদ্ধান্ত করলে? বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে। দাদা গো দাদা, যেখানে গেলে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। পড়বো তো পড়বো, তোমার হাতে এসে পড়ে। দাদা তুমি পাঠাওনি গো, ভগবান আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা কোনো কাজের কাজ হলো না দাদা, বেকার বেকার বদনাম হয়ে গেলে। দাঁড়াও,
এই তুমি আমাকে চলে যাচ্ছ, তুমি তো আমাকে বলেছিলে দেখো ছায়া তোমার প্রচুর টাকা পয়সা দেবো, প্রচুর সোনা গহনা দেবো, ওগুলো না দিয়ে আমার কি চলেছে নিয়ে যাও। না রে সোনা, মানে তোমার তুমি অনেক করে না, তোমার গোটা শরীর না। ও ভাইরা ভাই, শালা পুরো নার্সিংটা ভাঙচুর করে দিয়ে চলে গেল গো। ঢেকি যত নড়ে চড়ে ঢেকি পুনরায় সে আবার এই গড়েতে পড়ে। তার মানে মানে কথাটা তো সহজ, তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই যে মানুষটাকে দেখছো না, হ্যাঁ। এই মানুষের সঙ্গে সম্পর্ক আমার বহুত দিনের, কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি। আমি তোমার একটা কথা বলবো, কি হয়েছে? একটু ভাগ করে খেতে শেখো না, দেখবে খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও। ও মা, আমি না কেউ পায়ে ধরবো, টাকা পয়সা কিছু নেই, গরিব লোক তো, মাই ফুট। হ্যালো, হ্যাঁ স্যার, আমি নয়ন বলছি। কী হচ্ছে স্যার? আমার চাকরিটা হয়ে গেছে, আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি, আগামীকাল আমার জয়েন্ট। হ্যালো হ্যালো, বেকার চাকরি করে কী লাভ স্যার? যার জন্য চাকরি করে বলেছিলাম সে তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। দরকার নেই, গরু ছাগল হাজিপুরি যেমন চিকিৎসা করছিলাম, চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো। এই যে আমি বুঝতে পেরেছি গো, তুমি আবার বড় ভীষণ রেগে আছো। এ দেখো তুমি চাকরি পেয়ে গেছো, আমি আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি, এখন তুমি সুখে থাকবি, আমি সুখে থাকবো, আমাদের না কিছুই অভাব হবে না। এ বাবা, তুমি চুপ করে কেন আছো? তুমি খুশি না? মানুষ চিনতে ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না, আমি হয়তো সেরা টপিটাই পেতাম। ছায়া, দু চারটে টাকাওয়ালা ছেলে তোমার পিছনে ঘুরপাক কাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন। একটা কথা মনে রাখবে, পচা মাছের পিছনে ভনভনে মাছি বেশি লাগে। আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে, চাকরি পেয়েছে বলে তুমি থাকতে চাইছো, আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই। নরম মাটি পড়ালে যদি ইট হয়, ইটকে আবার জলে ফেলে যেন নরম হয় না, তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মনে কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই নয়, তুমি কি মানুষ গো? তুমি হাত ছেড়ে দিচ্ছ, আমি কোথায় যাবো তুমি জানো না? তোমার সন্তান তোমার গর্ভে। এই নয়, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি তোমার স্বামী, তুমি আমরা ভুলটাকে ক্ষমা করে দিতে পারছো না? এই নয়, আর একটাবার ক্ষমা করে দাও, আর একটাবার সুযোগ দাও নয়ন, আমি না তোমার সন্তানের মা হতে চাই। মা? হ্যাঁ নয়ন। মা কাকে বলে তুমি জানো? তুমি কোনো সন্তানের মুখ থেকে মায়ের ডাক শুনেছো? অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে, জালের মধ্যে মাকড়সা কেন শুকিয়ে থাকে বলো তো? স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়েন না, ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে, ওই ডিমগুলো যখন ফুটে যায় তারা বাইরে চোরা করতে যায়, মা তাদের যেতে দিত না, কারণ অন্য শত্রু খেয়ে না ভয়তে। তখন ওই সন্তানগুলো না খিদের জ্বালায় মায়ের রক্ত মাংসগুলো কুড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয়। প্রশ্ন তোমার কাছে একটাই, ছোট্ট একটা মাকড়সা কি করলো? সন্তানদের জন্য নিজের জীবনটাকে হাসতে হাসতে বিলিয়ে দিল। আর তবে কি করছো? সন্তানকে নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো। আমি কাকে বড় বলবো? ও ছোট্ট একটা মাকড়সা, তোমার মতো স্বার্থপর মা। তুই তো মা হতে পারো না, তুই মা জাতের কলঙ্ক। আমি জানি আমি যে ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি কি করবো নয়ন? আমাকে সবাই বলেছিল ওর কাছে টাকা নেই, পয়সা নেই, ওর কাছ থেকে তুই কি করবি? তুই চলে যা, তো ভালো ছেলে বিয়ে করবি। এই নয়ন, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি টাকার বসে অন্ধ হয়ে চলে গেছিলাম গো, কোনটা আসল কোনটা নকল আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই নয়ন, আমার কাছে তুমি চলে নয়ন, আমাকে তুমি ছেড়ে যেও না, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে বলো তো? চোখের দিকে তাকিয়ে থাকা নয়, চোখের জল মোছার নাম বলে ভালোবাসা। টাচ করা নয়, অনুভবে অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা। জড়িয়ে ধরা নয়, বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। কিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তোমার নিশ্চয় ছিল কামনার বাতাস, বিশ্বাস ছিল বিষ। যেখানে বিশ্বাস চলে যায় সেখানে তো নিশ্চয় নিতে বড় কষ্ট, খুব কষ্ট হয়। এই নয়, আমাকে তুমি যেও না নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না। যে ক্ষতি আমার হলো তার দায় কিনে বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে।
দায় কিনিবে বুঝিনি পারবে সবে যে হারাবে চলো না প্রেম ভেবে চলো না প্রেম ভেবে দিলে ও চা আমারই কি অপরাধ তুমি বলে দাও চাইনি তবু তুমি কেন কাছে মিথ্যে অভিনয় স্বপ্ন সাজার কোন প্রতিশোধে দিলে ও চা আমারই কি অপরাধ তুমি বলে দাও ও চা আমারই কি অপরাধ তুমি বলে দাও ও চা আমারই কি অপরাধ তুমি বলে দাঁড়াও